সুতিয়া নদীর দুই পাশের দুই গ্রামের মানুষ এক হয়ে যুব সমাজের উদ্যোগে গ্রামের মানুষের চলাচলের জন্য পাকা ব্রিজ নির্মাণ করতেছে গ্রামবাসী। এলাকার ফুলাফানে দুই এলাকায় মিললে ব্রিজটা তৈরি করতেছে, কারণ বাসে সাকুতে অনেক রাত্রেবেলা ভয় পা যাইতে পারে না, এবং কি নদীতে পড়েও যায়, মা বোন যাইতে পারে না, আমাদের ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না। আমাদের গফরগাঁও ও ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন ও রসুনপুর ইউনিয়নের বরবরা গ্রাম ও বাবুপুর গ্রামের মাঝখানে সুতিয়া নদীর জন্য 2 থেকে 300 পরিবার যাতায়াতের জন্য অনেক বিপদের মুখোমুখি চলাচল করে। তো মানে দুই এলাকা, একটা গফরগাঁও থানা পড়ছে আর একটা হচ্ছে ত্রিশাল থানা, মানে এই দুই এলাকার আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। এই জন্য তারা এই দুই এলাকাবাসী মিলে একটা বাঁশের সাঁকো তৈরি করছে। করার পরে দেখা যাচ্ছে রাত্রেবেলা যাওয়ার সময় নাকি পানিতে পড়ে যেতেছে, তারপর অনেক ভাবেই আর মহিলারা যায় অনেক সমস্যা, মানে সমস্যার সৃষ্টি হয়। এই জন্যই যুব সমাজের উদ্যোগে চেয়ারম্যান বাজারের মোড় থেকে বাবুপুর দুই এলাকার যুব সমাজের লোকে তারা একটা নির্মাণ সেতু তৈরি করতেছে। এই জন্যই সবাই সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আমি। সালাম আলাইকুম, আমার নাম শামীম হাসান। এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছে যুব সমাজ, আমরা দুই পারের বাবুপুর টু বরবরার সকল যুব সমাজ মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা এই ব্রিজটা নির্মাণ করতেছি। আমি সবাইকে সহযোগিতা কামনা করি, সবাই যে যেখানে থাকেন সাহায্য সহযোগিতা করবেন আমাদেরকে, আমরা যাতে এই ব্রিজটা পরিপূর্ণভাবে করতে পারি। আসসালামু আলাইকুম, আমি রাজন। আমরা এলাকাবাসী সবাই মিলে একসাথে বরবরা এবং বাবুপুর গ্রামের সব পোলাপান মিলে একসাথে কাজ করতেছি, এবং আমাদের যাতায়াতে খুবই সমস্যা। আমরা সবাই চাই এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করেন। মধ্যস্থলে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসের সাঁকো দিয়ে চলাচল অনেক অসুবিধা হয়। তার জন্য যুব সমাজের উদ্যোগে আমরা এই ব্রিজটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমি চাই প্রত্যেকের স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমি মোবাইল আলম ছোটন, আমি একজন বাবুপুরের বাসিন্দা। এই জায়গায় আমাদের ত্রিশালের রাস্তা নাই, এদিকে আশেপাশে আমাদের রাস্তা নাই, যার জন্য আমাদের রসুলপুর হয়ে বরবরা হয়ে আমাদের ত্রিশাল যাইতে হয়। নদীর মাঝখানে ব্রিজ হইতেছে, এই ব্রিজেতে আমরা দুই পারের মানুষই খুশি। এখন যেহেতু আমাদের এলাকাবাসীর উদ্যোগে একটা ব্রিজ হচ্ছে, এখানে আসলে আর্থিক সহযোগিতা বা প্রবাসী যারা আছে তারা যদি সহযোগিতার হাত বাড়ায় বা সরকারি কোনো অনুদান পাওয়া যায়, তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। এই ব্রিজটার আমাদের খুব প্রয়োজন। এটা ত্রিশাল এবং গফরগাঁয়ের একটা সংযোগস্থল। এখান থেকে শত শত লোক প্রতিদিনই এই এপার ওপার যাইতেছে, এই পারে লোক ওই পারে যাইতেছে, ওই পারে লোক এই পারে আসতেছে। এই ব্রিজটার অতি প্রয়োজন, এবং এই ব্রিজ না হইলে দুই পারের মানুষেরই খুব অসুবিধা হয়, খুব কষ্ট করে। তারপরে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য খুব অসুবিধা হচ্ছে। প্রিয় ত্রিশালবাসী এবং গফরগাঁওবাসী, আজকে খুব সুন্দর একটা এলাকার বাইরা খুব সুন্দর একটা কাজ করতেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গফরগাঁও উপজেলার বরবরা বাজার। তো এই বরবরা বাজার এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে একটা বাঁশের সাঁকো তৈরি করছে এলাকাবাসী চলাফেরা করার জন্য। এর ওই পাশে হচ্ছে ত্রিশাল উপজেলার সাকুয়া ইউনিয়নের বাবুপুর বাজার। তো এই দুইটা এলাকার গ্রামবাসী কিন্তু অনেক ভোগান্তির মাঝে তাদের জীবনযাপন চলতেছে, মানে খুব সুবিধা মতো কিন্তু চলতে পারতেছে না। এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো দিয়ে এলাকার ময় মুরব্বী অনেক মানুষ কিন্তু চলাফেরা করে, কিন্তু এই বাঁশের সাঁকো দিয়ে অনেকে কিন্তু নিচে পড়ে অনেক ভাবে আহত হয়ে যায়। রাত্রের বেলা এই রাস্তা দিয়ে চলাফেরা একদম ঝুঁকিপূর্ণ, কারণ নাইলে অন্য দিক দিয়া যদি এলাকার যদি বাবুপুর যদি এই চেয়ারম্যান বাড়ি মোড় থেকে যদি বাবুপুর বাজারে যদি যেতে চা, তাহলে রাত্রের বেলা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা হয়ে দাঁড়ায় এলাকাবাসীর জন্য। তাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো তারা দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করতেছি। তো এই এলাকা, এই বাবুপুর এলাকা
এবং হচ্ছে এই বরবরা গ্রামের চেয়ারম্যান বাড়ি মুরের এই দুই গ্রামের যৌথ যুব সমাজের উদ্যোগে কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর একটা ব্রিজ নির্মাণ করতেছে। এখানে আছে প্রিয় ভাইয়ের সবাই, কিন্তু আজকে আমি এসেছিলাম আমার এই যে বন্ধু রাজন, হ্যাঁ, এবং আরেক ভাই আছে এই যে হিমেল ভাই, এবং এই যে আমাদের চাচা আছে এবং বিভিন্ন ভাইয়ের আছে। সবাই কিন্তু আমাকে জানাইছে ভাই আমাদের এলাকা নিয়ে একটা ভিডিও করেন, আমরা অনেক নিজের অর্থায়নে খরচ করে আমরা একটা ব্রিজ তৈরি করতেছি। তো ইনশাল্লাহ এই ভিডিওটা কিন্তু সবাই কিন্তু শেয়ার করে দিবেন।